১৫০ গ্রাম চিনির দ্রবণে ২০% চিনি আছে। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট মিশ্রণের পরিমাণ 25% হবে? দেখো ১ম এ এই যে চিনি, চিনি আছে কতটা? চিনি আছে 20% তাহলে বাকিটা কি আছে? বাকিটা আছে জল। তাহলে জল কত পার্সেন্ট? 80%। আমি যদি এটা রেশিওটা করি তাহলে এখানে আমি একটু লিখে নিচ্ছি। কত লিখবো? তোমার ২০ দিয়ে কাটলে 1, ২০ দিয়ে কাটলে কত? 4 দ্বিতীয়ত আমার মিশ্রণের মোট কত এখন টার্গেট? 25%। 25% কি চিনি। তাহলে এই যে 25% যদি চিনি হয় তুমি বলো জল কত? ৭৫। এর রেশিওটা কত হবে? ২৫ দিয়ে কাটলে ১, ২৫ দিয়ে কাটলে ৩। এবার এখানটা একটা জিনিস লক্ষ্য করো যেহেতু এখানে আমরা কি মেশালাম? ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশাবো। তাহলে এই যে চিনি মেশাবো তাহলে চিনির পরিমাণটা এখানে আমার বাড়বে বা কমবে। কিন্তু জল তো মেশাইনি। তাহলে জলের পরিমাণ কেন পরিবর্তন হলো? তাহলে এটা হবে না। এবার আমরা কি করব? জলটাকে উভয় ক্ষেত্রে সমান করব। কি করে সমান করব? আমরা এখানটা ইনটু 3 করলাম, এখানে ইনটু 4। তাহলে দেখো এখানে ইনটু 3 করো, এখানে ইনটু তুমি 4 করো। তাহলে এই যে জল সমান হয়ে গেল। চিনি বাড়লো। দেখো কত ইউনিট বাড়লো? ১ ইউনিট বাড়লো। তাহলে মোট কত ইউনিট চিনি আগে সেটা দেখো। এখানে হচ্ছে দেখো ৩ ৪ এ ১২ তাহলে আর হচ্ছে ৩ ১৫ তাহলে আমরা এই যে ১৫ ইউনিট ইকুয়াল টু লিখব কত? ১৫০ গ্রাম। তাহলে এখানে কত গুণ করেছে? ১০ এখানে বাড়লো কত? ১ ইউনিট। আর ১ ইউনিট মানেই তো হচ্ছে ১০ তাহলে এখান থেকে আমরা বললাম ১০ গ্রাম। আশা রাখি সবাই বুঝতে পেরেছ?